তো ফাইনালি রিয়েলমি লঞ্চ করেছে তাদের নতুন রিয়েলমি 13 প্লাস। আর এইবার রিয়েলমি তাদের ফোনের মধ্যে পারফরমেন্সের দিকে পুরো ফোকাস করেছে। পাবজি আর ফ্রি ফায়ারের সঙ্গে কোলাবোরেশন করে একটা আলাদাই লেভেলের ভাই পারফরমেন্স সেন্ট্রিক ফোন নিয়ে এসেছে। 1 থেকে 1.5 লাখ টাকার ফোনে যেমন তোমরা গেমিং পারফরমেন্স পাও, ঠিক তেমন গেমিং পারফরমেন্স পাবে এই ফোনের মধ্যে। মানে পাবজি থেকে শুরু করে ফ্রি ফায়ার থেকে কল অফ ডিউটি পুরো হাই সেটিং এ খেলতে পারবে। তুমি যতই নুব হও না কেন, হালকা ল্যাগ করবে, হেডশট। রিয়েলমি ভাই এই ফোনের মধ্যে অনেক কিছু ইমপ্রুভ করেছে, টপ লেভেল গেম থেকে শুরু করে ক্যামেরা। কিন্তু কিন্তু ভাই একটা জিনিস এটাকে টপ হতে বাধা দিচ্ছে, আমরা সব কিছু জানবো এই ভিডিওর মধ্যে। লাইক করে দাও ভিডিওটা। আচ্ছা, আর ফাইনালি এটা হচ্ছে রিয়েলমি 13 প্লাস। ভাই গার্লফ্রেন্ড ফার্লফ্রেন্ড ছাড়ো ভাই, ফোন থেকে ভাই ক্রাশ খেয়ে যাবো। এর আগের ভার্সনটা মানে রিয়েলমি 12 এ ছিল ভেগান লেদারের ফিনিশ, আর এর মধ্যে আছে গ্লাস ফিনিশ। কারোর ভালো লাগতেই পারে ভেগান লেদার বা কারোর লাগতেই পারে গ্লাস, তাছাড়া পার্সোনাল ব্যাপার। কিন্তু ভাই যেটা সবার সেম ব্যাপার সেটা হচ্ছে ক্যামেরা। ভাই এর মধ্যে 3টে ক্যামেরা হলেও এর মধ্যে একটা ক্যামেরা মেন ক্যামেরা যার মধ্যে দিয়ে ছবি তুলবে, আর একটা হচ্ছে মনোক্রোম সেন্সর, একটা হচ্ছে ফ্লিকার সেন্সর। মানে তুমি তোমার গার্লফ্রেন্ডকে নিয়ে বেরিয়েছো ছবি তুলবে, চুমুলে বেড়ে ছবি উঠবে। যেহেতু এটা পুরো ফ্ল্যাট ডিজাইন আর ভাই পেছন দিকটা হালকা কার্ভ আছে, মানে হাতে ধরতে পুরো চুমু লেভেলের ফিল আসবে, পড়ে যাওয়ার থেকে বাঁচাবে। এর ডান দিকে আছে ভলিউম রকার্স অফ অন বাটন, নিচের দিকে আছে ইউএসবি টাইপ সি যেটা সাপোর্ট করে 80 ওয়াটের ফাস্ট চার্জার। মানে গেম খেলার পরে তোমার চার্জ যদি 0 হয়ে যায়, তুমি চার্জে দিয়ে হাঁকতে যাবে, থেকে ঘরে আসবে 50% চার্জ। মানে গেম খেলা ভাই নন স্টপ চলবে ভাই, পুরো ভুইয়া চিকেন ডিনার নন স্টপ আসবে। আর তার পাশেই আছে স্পিকার, আর তার পাশেই আছে দুটো ন্যানো সিম আর একটা হাইব্রিড সিম এর স্লট। আর ওপর দিকে রয়েছে আরেকটা স্পিকার, মানে এর মধ্যে আছে ডুয়েল স্পিকারের সাপোর্ট। তার মানে ভাই নেটফ্লিক্স থেকে শুরু করে হইচই, পনহাব থেকে শুরু করে এক্স হ্যামস্টার ভিডিও চলবে ভাই দারুণ লেভেলের, সাউন্ড কোয়ালিটি পুরো চুমু। আর ভাই যেটা এর মধ্যে সেরা আছে, ফুটো আছে এর মধ্যে, আই মিন হেডফোন জ্যাক আছে, যেটা অন্যান্য ফোন থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু রিয়েলমি ভাই রেখেছে ওদের ফোনের মধ্যে। মানে তুমি হেডফোনটা গুঁজে কানের মধ্যে দিয়ে গান শুনতে পারবে, ভিড়ের মধ্যে যাচ্ছ তোমার এয়ারবাডস খুলে যাওয়ার ভয় থাকবে না, সিম্পল ব্যাপার ভাই, মজা করতে পারবে। আর এই ফোনটা আসছে 3টে কালারের, রোজ পিঙ্ক, স্পিড গ্রিন আর ডার্ক পার্পল। ভাই পার্সোনালি বলতে গেলে আমার ভাই পিঙ্ক কালারটা বেশি পছন্দ, যেটা ফোনই হোক কিংবা। আর ভাই এর মধ্যে আছে IP65 এর প্রোটেকশন, মানে ওই ধুলো আর হালকা পাতলা জল টল পড়লে বেঁচে যাবে। চান করার সময় গার্লফ্রেন্ডকে ভিডিও কল করতে গেলে ভাই কেস আছে। এবার আসি মেইন টপিকে। দেখো রিয়েলমি এতদিন যে ফোনগুলো বার করেছে পুরো ভাই ফ্ল্যাগশিপ লেভেলের ক্যামেরার কোয়ালিটি দিয়েছে কম দামের মধ্যে। কিন্তু এইবার ভাই জানি না কেন ভাই যে ফোন বানায় সে তো ভেবেছে একটু মানে অন্য কিছু করা যাক, গেম টেমের জন্য আনা যাক। আর এইবার ওই জন্য এই ফোনের মধ্যে ভাই গেমের পুরো ভরপুর জিনিস দিয়েছে, মানে যা আছে ভাই গেমের দিয়ে দিয়েছে। হাই লেভেলের ফোনে যেমন ভাবে গেম খেলা যায়, যেমন কোয়ালিটি, যেমন হাই গ্রাফিক্সে গেম খেলতে পারবে, ঠিক তেমন লেভেলের গ্রাফিক্সে এই ফোনেও তুমি গেম খেলতে পারবে। আর এই পারফরমেন্স লেভেলকে বাড়ানোর জন্য অন্যান্য ফিচার্স গুলো একটু ব্যালেন্স করে গেছে। এই ফোনের ডিসপ্লের মধ্যে ব্যবহার করা হয়েছে DCI-P3 প্যানেল। হ্যাঁ নামটা খুব বড় হলেও ভাই সিম্পল ভাষায় বলছি, যা কিছু দেখবে ন্যাচারাল দেখবে। আপেলের রং লাল, ঘাসের রং সবুজ, মানে হাই কোনো স্যাচুরেশন নয়, পুরো সিম্পল ভাষায় যা দেখবে ন্যাচারাল লাগবে। যারা ভাই ফটো ভিডিও এডিট করে তাদের জন্য এই ডিসপ্লে বেস্ট হবে। বাট এই প্রাইস রেঞ্জের মধ্যে আরেকটু ভালো লেভেলের ডিসপ্লে পাওয়া যায়, বাট এটাও খারাপ কিন্তু নয়। আর এর মধ্যে আছে 6.7 ইঞ্চির একটা বড় ডিসপ্লে, মানে তুমি যাই দেখবে সবকিছু বড় বড় লাগবে। তার সাথে আছে 120 হার্টস এর রিফ্রেশ রেট, মানে গুগল ক্রোমে ভিডিও দেখতে দেখতে ফট করে ব্যাক করে হোয়াটসঅ্যাপ আসতে পারবে। এইবার ভাই সব কিছুতে ইমপ্রুভ করেছে। আগের বারে ব্রাইটনেস ছিল 600 নিটস এর, আর এইবার ভাই ডবল করে দিয়েছে 1200 নিটস এর পিক ব্রাইটনেস। মানে বাইরে ভাই সূর্যের আলো পড়লেও তুমি আরামসে ফোন চালিয়ে নেবে। নেটফ্লিক্স থেকে শুরু করে অ্যামাজন প্রাইম ভিডিও, ইউটিউব সমস্ত কিছু দেখতে পারবে HDR প্লাসে। কিন্তু বাইরে থেকে এটাকে দেখলে একদমই মনে হবে না এটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, তবে ইউজ করার সময় তুমি আসল ডিফারেন্সটা বুঝতে পারবে। আর ভাই এই ফোনটার ওয়েট 185 গ্রামস, মানে খুব বেশি ভারীও না আবার খুব বেশি হালকাও না, মানে ধরতে বেশ দারুণ লাগবে ফোনটা। আর এর মধ্যে আছে 5000 mAh এর একটা বড় ব্যাটারি, মানে সারা রাত ধরে তুমি তোমার গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ডের সঙ্গে গল্প করবে, বাট চার্জের কোনো প্রবলেম হবে না। একটা ভালো ফোন হওয়ার জন্য ফোনের মধ্যে এক পারফরমেন্স আর দুই ক্যামেরা, এই দুটো বেস্ট হওয়া প্রয়োজন। আর এইবার এই ফোনে রয়েছে 3টে ক্যামেরা সেটআপ। ফার্স্ট 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যার মধ্যে রয়েছে সোনি লিথিয়া 600 এর সেন্সর। ভাই এই সেন্সরটা ভাই টপ লেভেল ফোনে ইউজ করা হয়, কিন্তু রিয়েলমি তার এই সেগমেন্টের ফোনে নিয়ে এসেছে। আর সেকেন্ডে রয়েছে 2 মেগাপিক্সেলের মোনোক্রোম্যাটিক সেন্সর, বেসিক্যালি বলতে গেলে লো লাইটে ভালো ছবি উঠবে।
আর 3 নম্বরে রয়েছে একটা ফ্লিকার সেন্সর, তবে এইটা দিয়ে ছবি তোলা যাবে না। সিনেমায় যেমন সাপোর্টিং একটা হয়, এটাও একটা সাপোর্টিং ক্যামেরা। তবে রিয়েলমি 12 ছিল একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা, বাট রিয়েলমি 13 ভাই ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা নেই ভাই। পারফরমেন্সের দিকে ফোকাস করতে গিয়ে হালকা করে এখানে কমিয়ে দিয়েছে। তবে এই ফোনে ছবি তুললে তোমার গালের ব্রণ থেকে শুরু করে চোখের তলার কালি সব ফুটে উঠবে। আর ব্যাক ক্যামেরা দিয়ে তুমি 4K 30 FPS এ ভিডিও বানাতে পারবে, আর গার্লফ্রেন্ডের সঙ্গে নিয়ে কাপল ব্লগ বানাতে পারবে। সব শেষে আসে ভাই এর দাম। ভাই তোমার মানি ব্যাগের মধ্যে টাকা থাকবে, সমস্ত কিছু অফার টফার লাগিয়ে এর দাম ফাইনালি আসবে 22,000 টাকা। ভাই এই প্রাইস রেঞ্জের মধ্যে ভাই ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স পেয়ে যাবে এই রিয়েলমি 13 প্লাসে। রিয়েলমি এতে ইউজ করেছে রিয়েলমি নিজস্ব ইউআই, আর এটা বেশ অ্যান্ড্রয়েড 14 এ। মানে ইউজ করার সময় প্রায় ক্লিয়ারই, বাট একটু হট অ্যাপস, একটু হট গেমস পেয়ে যাবে। আর এই ফোনের মধ্যে ইউজ করা হয়েছে ডাইমেনসিটি 7300 এর প্রসেসর। মানে ভাই গেম চলবে ভাই মারাত্মক লেভেলের। আর তুমি গেম খেলো বা না খেলো, কোনো ছবি এডিটিং করো, ভিডিও এডিটিং করো, ইনস্টাগ্রামে ছবি পোস্ট করো, একটা বুস্ট ফিল পাও। আর এখনের ফোনের মধ্যে এআই থাকবে না এটা হতে পারে না, বাট এআই মানে তো এআই কে ইউজ করে এই ফোনের মধ্যে তুমি কল করার সময় তোমার ব্যাকগ্রাউন্ড নয়েজ কে অফ করতে পারবে। ছবি তোলার পরে ভাই এআই দিয়ে তুমি ছবির মধ্যে নেক্সট লেভেলের এডিটিং করতে পারবে। মেন জিনিস এই ফোনের মধ্যে পারফরমেন্সের উপরে ফোকাস করা হয়েছে, মানে গেম চলবে আলাদাই লেভেলের। সমস্ত কিছু গেমে তুমি হাই সেটিংস এ খেলতে পারবে। ক্যামেরার দিকে একটু কম্প্রোমাইজ করলেও ভাই গেমের দিকে কোনো কম্প্রোমাইজ নেই। ওভারঅল বলতে গেলে ডিজাইন, লুকস, ক্যামেরা আর পারফরমেন্স সমস্ত কিছু মিলিয়ে এটাকে ভাই দারুণ ফোন বানিয়েছে। আর এই প্রাইস লেভেলে যদি কেউ ফোন কিনতে চাও, তবে এই ফোনটা তোমরা ডেফিনেটলি তোমাদের প্রেফারেন্সে আনতে পারো। আর যেটা তোমরা করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। বাট এখন আমরা ফিজিক্যালি আনবক্সিং করতে পারছি না, তবে ডেফিনেটলি একদিন আমরা এই চ্যানেলে আইফোন থেকে শুরু করে স্যামসাং এর ফোন, সমস্ত ফোনের আনবক্সিং করব ফার্স্ট। আর নেক্সট লেভেলের টেক ভিডিও দেখতে গেলে বাংলায় সাবস্ক্রাইব করে লাইক করে দাও, বাটনটা টিপে দাও, যা খুশি তাই করে দাও, কমেন্টে বলো কেমন লাগছো প্লিজ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।